আজ যেটা শিখবো এবার, যেটা শিখবো সেটার নাম হচ্ছে কি, সেটার নাম হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ডেটা ভ্যালিডেশন মানে কি, তোমার ডেটার মধ্যে বৈধতা বিচার করা। তো কিভাবে শিখবো সেটা, সেটা হচ্ছে শেখার জন্য আমাদের এখানে ডেটায় আসতে হবে। দেখো ফার্স্ট যে হচ্ছে ডেটা ভ্যালিডেশনের ফার্স্ট অপশানটা আছে হোল নাম্বার। হোল নাম্বার বলতে কি, যখন আমরা কোনো নাম্বার লিখি, দু রকমভাবে নাম্বার লেখা হয়। একটা হচ্ছে দেখা গেল এই একটা সংখ্যা, অথবা আমি এই একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে। যখন এই সংখ্যাটাকে লিখলাম, এটাকে বলা হচ্ছে ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার সংখ্যা। অথবা এই সংখ্যাটাকে বলা হচ্ছে ডেসিমেল সংখ্যা। তো আমাদের হোল নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি, হোল নাম্বারকে কি বলা হচ্ছে, হোল নাম্বার হচ্ছে অ্যাকচুয়ালি আমার যেটা আসছে সেটা হচ্ছে এখান থেকে কোডটা, সেটা হচ্ছে আমার হচ্ছে হোল নাম্বার মানে ইন্টিজার নাম্বার। হোল নাম্বার মানে কি বললাম, ইন্টিজার নাম্বার। তো আমাদের এখানে কি বলছে যে ডেটা ভ্যালিডেশন করতে হবে কি, আমি মানে এই ঘরের মধ্যে কোনো আমি দশমিক সংখ্যা অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। তো কিভাবে, তো ফার্স্ট হচ্ছে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আসবো ডেটা, ডেটা থেকে এই অপশানটা আসবো ডেটা ভ্যালিডেশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যেটায় আসবো সেটা হচ্ছে দেখা গেল এখান থেকে অ্যালাউ এর মধ্যে আসবো ফার্স্ট। অ্যালাউ এর মধ্যে আসার পর দেখো এখানে ফার্স্ট হচ্ছে এনি ভ্যালু, এনি ভ্যালু মানে কোনো ভ্যালু নেই এটা, ঠিক আছে। আমরা ওকে করলাম, যে কোনো কিছু নিতে পারি, এন্টার দিচ্ছি, নিয়ে নিচ্ছে। বাট আমাকে এখানে করতে হবে কি, যে আমি যা কিছু ইনপুট করব, ঠিক আছে, সেটা যেন আমার কি হয়, সেটা যেন শুধুমাত্র ইন্টিজার নাম্বার হয়। তাহলে কিভাবে, ডেটা ভ্যালিডেশনে এলাম, এখান থেকে হোল নাম্বারে ক্লিক করলাম। দেখো এখানে অনেক অপশান পাবে, এগুলো মানে কি, বিটুইন মানে মাঝে, নট বিটুইন মানে না মাঝে, ইকুয়াল টু মানে হচ্ছে সমান, নট ইকুয়াল টু মানে হচ্ছে সমান নয়, গ্রেটার দেন মানে হচ্ছে বড়, এগুলো তোমরা নিশ্চয়ই জানো। তো আমরা এখান থেকে ফার্স্ট হচ্ছে আমাকে হোল নাম্বার নিতে হবে। তো আমার এখান থেকে দেখা গেল বলে দিল যে বিটুইন নিলাম, বিটুইন বলতে একটা সংখ্যা দিতে হবে মিনিমাম, আমি বলে দিলাম মিনিমাম থাকবে 1 এবং হচ্ছে ম্যাক্সিমাম থাকবে 100। ওকে করলাম, ওকে করার পর এখান থেকে আমি যখনই কোনো নাম্বার টাইপ করব, দেখা গেল আমি লিখলাম 56, নিয়েছে 56 লিখলাম, আমি দেখা গেল লিখলাম যে 0, যখনই এন্টার দেবো দেখো কি বলছে, দিস ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড। তার মানে কি, দিস ভ্যালু ইউ এন্টার ইজ নট ভ্যালিড মানে আমার ওখানে কি কন্ডিশন দেওয়া আছে, ওখানে কন্ডিশন দেওয়া আছে যে এটাই, যে আমার এই ঘরের মধ্যে ফার্স্ট হবে ইন্টিজার নাম্বার, তারপরে হবে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে তোমার হচ্ছে 100, মিনিমাম হবে কত 1। তো এখানে 0 দেখা হচ্ছে মিনিমামের নিচে, সেই জন্য আমাকে এখানে অ্যাকসেপ্ট করতে দিচ্ছে না। ওকে, তো বলছে রিট্রাই করো, রিট্রাই। তো আমি এখান থেকে দিলাম 2, সঙ্গে সঙ্গে নিল। এবার দেখা গেল আমার পয়েন্টে কোনো, আমি টাইপ করছি পয়েন্টে, দেখা গেল আমি দিলাম 25.75, এটাও একটা সংখ্যা। বাট এটা যখনই আমি এন্টার করব এখানে তোমার নেবে না, কারণ কি বলা হয়েছে যে কেবলমাত্র এখানে পূর্ণ সংখ্যাকেই নেবে, যেগুলোকে বলা হয় ইন্টিজার নাম্বার, তার মানে এখানে কোনো অন্য সংখ্যা নেবে না। আবার রিট্রাই করলাম, রিট্রাই করার পর আমরা যেগুলো সংখ্যাগুলো দিচ্ছি, নিচ্ছে, কিন্তু বাট এখানে আরেকটা জিনিস কি, আমি দেখা গেল 110 লিখলাম, এই সংখ্যাটাও নেবে না, কারণ হচ্ছে 100-র বেশি, 100-র নিচে সব সংখ্যা নেবে, ঠিক আছে, বাট 100-র উপর কোনো সংখ্যা নেবে না, ঠিক আছে। তারপরটা হচ্ছে বিপরীত, তারপর একটা হচ্ছে বিপরীত মানে কি, এখানে দুটো সংখ্যায় তোমার অ্যাকসেপ্ট করবে, মানে ইন্টিজার নাম্বারও সঙ্গে এসে অ্যাকসেপ্ট করবে, এখানে হচ্ছে ডেসিমেল নাম্বারও অ্যাকসেপ্ট করবে। তো মিনিমাম দেখা গেল আমি বলে দিলাম এবার 500 থেকে 2000-এর মধ্যে। তো আমরা এখান থেকে 500 থেকে 2000 দিলাম, দেওয়ার পর এখান থেকে ওকে করলাম। তো এবার এখান থেকে আমরা দিলাম যে 250, অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে, কারণ হচ্ছে ওখানে দেওয়া আছে 500। তাহলে আমি 500 দিলাম, অ্যাকসেপ্ট করলো। আমি দিলাম 1250.36, অ্যাকসেপ্ট করলো। তারপরটা দিলাম 1560, অ্যাকসেপ্ট করলো।
ঠিক আছে, 146 25 অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে, 240 37 অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে। এবার দেখা গেল আমি দিলাম 2500, সরি 25,000 দিলাম, 25,000 কেউ অ্যাকসেপ্ট করলো, তার কারণ কি, আমার ওখানে সংখ্যা কত দেওয়া আছে চেক করতে হবে। ডেটা ভ্যালিডেশনে এলাম, ইয়েস করলাম, আচ্ছা এখানে 2000 দেওয়া আছে, ওকে করলাম। এবার দেখো আমি এবার নতুন করে 25,000 টাইপ করতে যাই, দেখো আর নিতে দেবে না, তার মানে ওই ঘরটা আমি ডেটা ভ্যালিডেশন করিনি, এখন করলাম, ঠিক আছে। তো এখানে মোটামুটি কত নিতে হবে, সংখ্যা 2000 এর নিচে আমি দেখা দিল নিলাম 1850, অ্যাকসেপ্ট করলো, 2001 অ্যাকসেপ্ট করবে না, কারণ হচ্ছে 2000 এর সংখ্যা হচ্ছে 2000 এর উপর, ঠিক আছে। তারপরটা হচ্ছে লিস্ট, দেখা গেল আমার এখানে কোনো লিস্ট তৈরি করতে হবে। তো লিস্ট কিভাবে তৈরি করব, এখান থেকে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে আসবো ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আসবো পরের অপশানটা লিস্ট, লিস্টে ক্লিক করব, দিয়ে এখান থেকে আসবো সোর্স, সোর্সে এসে দেখা গেল আমি আদার্স কোনো সোর্স থেকেও নিতে পারি, ঠিক আছে। আদার্স কোনো সোর্স থেকে যেমন দেখা গেল নিতে পারি, ফার্স্ট হচ্ছে আমি এখানে টাইপও করতে পারি, দেখা গেল টাইপ করলে কি হবে, আমাকে হাতে লিখতে হবে ডিসিএ, ডিএসপিপি, ডিআইটি, ঠিক আছে, তারপরে ডিটিটিপি, এডিএফএ, ডিএফএ, কমা দিয়ে দিয়ে সেপারেট করতে হবে প্রত্যেকটা, যেন ফুল স্টপ দিয়ে দিও না, মনে থাকে যেন। ওকে করলাম, ওকে করার সাথে সাথে লিস্টের মধ্যে আমরা এখানে একটা সাইডে একটা বাটন দেখতে পারবো, এখান থেকে এবার হচ্ছে আমি যেগুলো করেছি সেইগুলো আমরা এখান থেকে দেখতে পাবো, ঠিক আছে। এই একভাবে হতে পারে, অথবা আমি এখান থেকে এতটা, আমি এই কলামটার পুরোটা এতটা পর্যন্ত সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সরি 3 থেকে সিলেক্ট করলাম এতটা, ডেটের একটা নাম দিলাম, নামটা দিলাম দেখা গেল কোর্স, COURSE, কোর্স দিলাম, তার মানে কি আমার এইখান থেকে এতটা রেঞ্জটার নাম হয়ে গেল কোর্স। এবার হচ্ছে আমি এইখান থেকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখা গেল সিলেক্ট করলাম এতটা, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আগে ডেটা ভ্যালিডেশনটাকে ক্লিয়ার অল করে দিলাম, ওকে করলাম, ওকে করার পর আবার নতুন করে আসবো ডেটা ভ্যালিডেশন, এখান থেকে আসবো লিস্ট, লিস্টে এসে সোর্স করব, সোর্সের ঘরটায় ক্লিক করার পর এখান থেকে আমি F3 কি প্রেস করব, ফাংশন কি F3 কি প্রেস করলে সঙ্গে সঙ্গে দেখো উপরে একটা নাম এসছে পেস্ট নেম বক্স, এই নেম বক্সের মধ্যে থেকে আমি কোর্স নামে যেটা রেঞ্জটা তৈরি করেছি সেই রেঞ্জটাকে দেখতে পাবো, দিয়ে এখান থেকে ওকে করব, এবার এখান থেকে ওকে করলাম। এবার একটা জিনিস কি, এখন দেখো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কিছুই নেই এখানে এর মধ্যে, যখনই আমি এখানে কিছু কিছু ইনপুট করব, দেখা গেল আমি দিলাম ডিসিএ, ডিএফএ, ঠিক আছে, এই ডিএফএ 3টে কোর্স ইনপুট করেছি, তো এর মধ্যে দেখো আমি এখান থেকে এসে 3টে কোর্সকে দেখতে পাবো, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছি যখনই আমার এখানে আপডেট হবে কোর্স, দেখা গেল ডিএসপিপি, ওকে, ওখানেও তোমার হচ্ছে কি হবে, আমি আপডেট দেখতে পাবো, কোথায়, নিচে থেকে, এটা তো আগেরটা দেখাচ্ছে যেটা যে কটা করা ছিল, আমরা এখান থেকে দেখতে পাবো আপডেট, ঠিক আছে। এবার যেটা নিতে চাইবো সেটার উপর ক্লিক করব, সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, দেখা গেল কারোর ডিসিএ কোর্স আছে, কারোর ডিএফএ আছে, ঠিক আছে, কারোর ডিএসপিপি আছে, হয়তো আমরা যেটা এটা চেঞ্জও করতে পারি। এবার আসবো ডেট ফাংশনটা, ডেট ফাংশনের কাজ কি, দেখা গেল তোমাকে বলে দিল অ্যাকসেপ্ট অনলি টুডে, মানে কি দেখা গেল অনেক সময় আমাদের কারে কাজ করবে কি আজকের ফাংশন দিয়েই কাজ করবে, ঠিক আছে। তাহলে কিভাবে কাজ করবে, তার জন্য দেখা গেল আমি এখান থেকে আসবো ডেটা ভ্যালিডেশন, আসার পর এখান থেকে লিস্ট, এখান থেকে লিস্টে আসে সরি লিস্টের পর হচ্ছে ডেট, ডেটে আসার পর হচ্ছে এখান থেকে স্টার্ট ডেট, ঠিক আছে। এখান থেকে বিটুইন না এসে আমরা এখান থেকে করব কি ইকুয়াল টু, ইকুয়াল টু এসে এখান থেকে সমান দিয়ে লিখবো TODAY টুডে, ব্র্যাকেট ক্লোজ, এবার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর আমি দেখা গেল আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ, আমি লিখলাম 24/7/2020,
তাকে অ্যাকসেপ্ট করছে না, অথবা লিখছি 26/7/2020, এটা হচ্ছে কালকে আসবে, ঠিক আছে, এটাও অ্যাকসেপ্ট করছে না। কিন্তু আমরা যখনই লিখছি 25/7/2020, দেখো অ্যাকসেপ্ট করলো, তার মানে কি এটা অ্যাকসেপ্ট অনলি টুডে। এবং অনেক সময় দেখা গেল আমাদের কোনো একটা, দেখা গেল আমি একটা কোনো প্রোডাক্ট কিনেছি, তার প্রোডাক্টটা হচ্ছে ভ্যালিডিটি তোমার হচ্ছে 90 দিন, ঠিক আছে, তাহলে আমাকে কি অটোমেটিক্যালি 90 দিন যখনই হয়ে যাবে, দেখা গেল আমি টাইপ করছি, টাইপ করতে করতে 90 দিন যদি হয়ে যায়, অটোমেটিক্যালি সঙ্গে সঙ্গে আমাকে কি করে দেবে, ইনফর্ম করে দেবে যখনই টাইপ করতে যাবো ডেট তার বেশি। তো কীভাবে, সেটা হচ্ছে এখান থেকে আসবো ডেট ভ্যালিডেশন, এখান থেকে হচ্ছে আসবো, ঠিক আছে, একটা স্টার্ট ডেট থাকবে, তো এখান থেকে বিটুইন দিলাম, ফার্স্ট স্টার্ট ডেট কবে থেকে শুরু হবে সেটা দিতে হবে, ঠিক আছে। স্টার্ট ডেট দেখা গেল আমি যদি বলে দিই টুডে থেকে 30 ডেজ, তাহলে আবার ইয়ে হয়ে যাবে, একটা প্রবলেম হয়ে যাবে। তাহলে কি করতে হবে, আমাকে একটা স্টার্ট ডেট তো ফিক্সড করতে হবে। তো দেখা গেল আমি বললাম যে আজকে হচ্ছে কত তারিখ, 25 তারিখ, তাহলে 25/7/2020 থেকে কত পর্যন্ত এন্ড ডেট, আমি বললাম 90 ডেজ, ঠিক আছে, মানে 90 দিন, আজকে থেকে নিয়ে 90 দিন। এবার দেখা গেল, এবার এখানে আমি একটা কিছু মেসেজ ইনপুট করতে পারি, এরর মেসেজ, ইনপুট মেসেজে, আচ্ছা এন্ড ডেট কি বলেছে, কি বলছে, the end date must be greater than or equal to start date। এখানে 90 দিচ্ছি, দেখো 90 তো নিচ্ছে না, তাহলে কি করতে হবে, 1 মিনিট দেখছি। তাহলে আমরা এখান থেকে দিলাম 25/7/2020 প্লাস 90, কি বলছে দেখো, বলছে দিস ডেট ইজ ইনভ্যালিড। ফার্স্ট হচ্ছে কি ব্র্যাকেটে রাখলাম, তাও দেখি কি বলে, দেওয়ার পর ওকে করলাম, তাও বলছে কি দেখো, বলছে ডেট ইজ ইনভ্যালিড। আচ্ছা স্টার্ট ডেট হচ্ছে কত, হুম, আচ্ছা স্টার্ট ডেট কি করতে হবে, এবার বললাম যে এই ঘরটা প্লাস 90 ডেজ, ওকে করলাম, দেখো এবার নিয়েছে। তো আমরা এখান থেকে যা ডেট দেবো দেখি, 26 তারিখ, 26/7/2020 নিয়েছে, দেখা গেল 90 দিন মানে 3 মাস পর, 3 মাস পর মানে হচ্ছে 7, 7-এর পর 8, 7, 8, 9, 10, তার মানে হচ্ছে এটা মোটামুটি 26 ইয়ে পর্যন্ত চলবে। তো আমি এখান থেকে দিলাম, দেখা গেল 28/10/2020, এন্টার দিচ্ছি, নিল। আচ্ছা তারপরে দেখা গেল আমি নিচ্ছি, দেখা গেল 30, সরি 10/11/2020, তাও নিয়ে নিচ্ছে। তার মানে কি হয়েছে, আমার যেটা করেছি সেটা কিছু রং রয়েছে। তো এখান থেকে দেখি ডেটা ভ্যালিডেশনে এলাম, 25/7/20, তার সাথে যা হবে 90 ডেজ, তার মানে এটা তোমার হচ্ছে না ঠিক, তার মানে ভুল হচ্ছে। তাহলে কিভাবে করতে হবে, 25/7 যদি স্টার্ট হয়, ঠিক আছে, তাহলে শেষ হচ্ছে কবে, শেষ হচ্ছে মোটামুটি একটা আমাকে হিসেব করে নিতে হবে যে 3 মাস, সেখানে যদি আমি 3 মাস দিই, 3 মাস দেখা গেল আমি বলে দিলাম, এখানে একটা এন্ড ডেট বলে দিলাম, এন্ড ডেট যদি আমি 90 ডেজ দিচ্ছি, কিন্তু এখানে সেক্ষেত্রে নিচ্ছে না, বলছে মাস্ট বি স্টার্ট ডেট গ্রেটার দেন, বেশি হওয়া চাই, ঠিক আছে, কারণ হচ্ছে এখানে ডেট ফরম্যাটই নেবে, ঠিক আছে।
তো এখানে আমাকে ডেট ফরম্যাট বসাতে হলে কিভাবে আদার্স কোনোভাবে বসাতে পারি কি দেখছি। তার আগে আমাদের হচ্ছে আমি একটা মোটামুটি আন্দাজ করে বলে দিচ্ছি যে এখান থেকে 26 10 26/10/2020, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ইনপুট মেসেজ কিছু করতে পারি, এখানে টাইটেল দিতে পারি, এখানে এরর অ্যালার্ট করতে পারি। এখানে ইনপুট মেসেজ বলতে কি, যেমন হচ্ছে দেখা গেল আমি মেসেজ দিতে পারি যে কি মেসেজ, আমি এখানে দিলাম বিপিসিএ কালনা, এটা হচ্ছে টাইটেল। মেসেজ কি দিতে পারি, ইনপুট ডেট নট ACCEPT accept more than 90, এটা আমরা দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে করলাম। তো এখানে সবসময় দেখতে পাবে, মানে যে ঘরেই ক্লিক করব এখানে একটা মেসেজ আসবে বিপিসিএ কালনা, এখানে আমাকে ইনফর্ম করে দিচ্ছে যে ডেট নট অ্যাকসেপ্ট মোর দ্যান 90s। আচ্ছা 90 কী হবে, এটা ডেজ হবে। তো আমরা এখানে এলাম, আবার ডেটা ভ্যালিডেশনে এলাম, 90 ডেজ, এইভাবে একটা মেসেজ দিতে পারি। অথবা এখান থেকে আমরা এই মেসেজটাকে না দিয়ে আদার্স মেসেজও দিতে পারি, ঠিক আছে। সেটা কিভাবে, এখানে এলাম, আবার এখান থেকে আছে এরর অ্যালার্ট, মানে কি স্টপ করবে কেন, এখানে দিলাম বিপিসিএ কান্না, ঠিক আছে। এরর মেসেজ কি করবে, যে আমি বললাম ডোন্ট অ্যাকসেপ্ট মোর দেন 90 ডেজ। এবার এখান থেকে ওকে করলাম। ওকে করার পর যখনই আমি এখান থেকে দিলাম, দেখা গেল এখানে দিলাম 10, 10 দেওয়ার দরকার নেই, আমি এখানে দিলাম 27/10/2020, এন্টার দিলাম। দেখো এখানে বলে দিচ্ছে মেসেজে উপরে যেটা আমরা দিয়েছিলাম টাইটেলে বিপিসিএ কালনা, টাইটেল দেখতে পাচ্ছি বিপিসিএ কালনা, এবং এরর অ্যালার্টে কি দেখাচ্ছে ডু নট অ্যাকসেপ্ট মোর দ্যান 90 ডেজ, মানে 90 ডেজের মানে অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। মানে সব সময় আমাকে কি করতে হবে, দেখা গেল 25/10/2020 নিই, সেক্ষেত্রে আমার অ্যাকসেপ্ট করবে। এবার আসবো ঠিক টাইমের ক্ষেত্রেও তেমন, দেখা গেল আমাকে বললো যে যে টাইমটা স্টার্ট হবে সেই টাইম থেকে আমাকে এই টাইম পর্যন্ত আসবে। দেখা গেলো টাইম বলে দিল যে 9টা থেকে 12টা পর্যন্ত, তাহলে আমরা এখানে এলাম ডেটা ভ্যালিডেশন সেটিংস থেকে আসবো এখান থেকে টাইমেও আসবো ঠিক বিটুইন, স্টার্ট টাইম বলে দিল যে 9টা, এগুলো অনেক ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে লাগে, 9টা AM, একে আমি বলে দিলাম 12টা PM পর্যন্ত, ঠিক আছে। তো এরর অ্যালার্টে কি নেবে, এখানেও নিলাম বিপিসিএ ইন্ডিয়া, এরর মেসেজে নিলাম ইয়োর টাইম ইজ এন্ড ফর টুডে, ওকে করলাম। এবার এখান থেকে আমরা টাইম দিচ্ছি, দেখা গেল 8টা 55 থেকে 4টা 55 AM, এন্টার দিচ্ছি। দেখো কি বলছে, ইয়োর টাইম ইজ এন্ড ফর টুডে, ঠিক আছে। তো আমাকে সবসময় করতে হবে কি, মানে হচ্ছে 9টার মধ্যে টাইমকে ইনপুট করতে হবে, ঠিক আছে। তো 9টা দিলাম, 12 AM, ঠিক আছে। তো এখান থেকে দিলাম। এবার এইভাবে একটা দিতে পারি, অথবা আমাদের এখান থেকে এলাম ডেটা ভ্যালিডেশন, দিয়ে এখান থেকে আসবো সেটিংস, এখান থেকে আসবো বিটুইনে দিলাম 9টা,
আচ্ছা, এখান থেকে বিটুইন দিতে পারি, অথবা অথবা কি করতে পারি, অথবা আচ্ছা, অথবা এখন থেকে আমরা বললাম এন টাইম নাও, এন ও ডাব্লিউ নাও মানে এখন, তাহলে সমান দিয়ে কি করব, সমান দিয়ে এখানে এন ও ডাব্লিউ নাও ফাংশন দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলাম। তার মানে হচ্ছে এখন বাজছে কটা সেটা হচ্ছে দিতে হবে। দেখা গেল আমি দিলাম স্টার্ট মানে হচ্ছে কত থেকে হচ্ছে 9টা, আমি দিলাম 9টা 25 AM নিল। বাট আমরা যখন টাইম দেবো দেখা গেল 11টা AM সেটাও নিল। ঠিক আছে, 9টা থেকে স্টার্ট হবে নাও। কেন নিল সেটাই প্রশ্ন এখানে, কেন নিল? টেক্সট দেখছি, দাঁড়াও 1 মিনিট। টেক্সট নাও কমা HHMM AM/PM ওকে বললাম। এবার দেখি এখন টাইম হচ্ছে দিলাম 11:36 AM, তাও নিয়ে নিচ্ছে। তার মানে হচ্ছে এই টাইম ভাবে এইভাবে তোমার অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, এইভাবে অ্যাপ্লাই হবে না। আদার্স কোনোভাবে অ্যাপ্লাই হয় কিনা দেখছি, 1 মিনিট। সমান এন্ড বললাম এই ঘরটা সমান 9টা AM কমা এবং বললাম টেক্সট NOW নাও নাও টেক্সট নাও HHMM AM/PM ব্র্যাকেট ক্লোজ করলাম, দেখি আসে কিনা। তো এখানে দেখো প্রবলেম আসছে, প্রবলেমটা কি দাঁড়াও দেখছি। Ctrl+X করে নিলাম, ক্যান্সেল করে দিলাম। আচ্ছা, আমাদের হচ্ছে 9টা টাইম হচ্ছে স্টার্ট, 9টাকে আমাকে ডেসিমেলে নিয়ে আসতে হবে। ডেসিমেলে কিভাবে নিয়ে আসবো, 9টা AM। তো এইটাকে আমাকে ডেসিমেলে আনতে হলে হোমে আসতে হবে, হোম থেকে আসবো এখান থেকে জেনারেল। তো হচ্ছে এই টাইমটাকে আমাকে এখানে মনে রাখতে হবে, 375.375 পয়েন্টস
এখানে এলাম, আসার পর এখান থেকে আসবো ডেটা থেকে হচ্ছে ডেটা ভ্যালিডেশন। আচ্ছা, ডেটা ভ্যালিডেশনে আসার পর এখান থেকে আসবো আমরা হচ্ছে টাইম কাস্টমে এলাম। কাস্টমে আসার পর এখানে বললাম সমান এন্ড এই ঘরটা গ্রেটার দেন সমান 375, কমা, এবং এই ঘরটা লেস দেন সমান txt টেক্সট নাও mm am/pm ব্র্যাকেট ক্লোজ। ওকে করলাম। সেক্ষেত্রেও তোমার প্রবলেম আসছে, ঠিক আছে? কি প্রবলেম আসছে? আচ্ছা, এইখানে হচ্ছে অ্যান্ডের হচ্ছে টেক্সটের, এখান থেকে শুরু হচ্ছে টেক্সটের ফর্মুলা এখানে শেষ হলো। ওকে, আচ্ছা, ওকে করলাম, ঠিক আছে। এইবার দেখা গেল আমরা ডিলিট করলাম। এবার হচ্ছে আমাদের টাইম হচ্ছে দেখা গেল বললাম 10:25 AM, সেক্ষেত্রেও নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আমি দেখা গেল 11:25 AM দিলাম, সেক্ষেত্রেও নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তার কারণটা কেন নিয়ে নিচ্ছে বারবার সেটা আমি আবার দেখছি। ডেটা ভ্যালিডেশনে এলাম, এটা গ্রেটার দেন হচ্ছে 3-এর বেশি, 375-এর বেশি। আচ্ছা, এখান থেকে আমরা যদি এটা দিই নাও ফাংশন অনলি ফর, তাহলে সেক্ষেত্রে কি হবে? নাও, বারোটা 26 PM, সেক্ষেত্রেও নিয়ে নিচ্ছে। তার মানে এখানে কি বুঝতে হবে? এখানে আমাকে বুঝতে হবে এটাই যে আমাকে, ঠিক আছে, এইভাবে তোমার হচ্ছে টাইম পুরো একদম পারফেক্টলি বলে দিতে হবে যে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত আমার ইয়ে থাকবে, ঠিক আছে। আদার্স ভাবে আমরা দিতে পারবো না। ওকে, টাইম বিটুইন ঠিক আছে। এইভাবে আমরা দিতে পারবো না, মানে কি আমাকে এখানে পার্টিকুলার একদম পুরো বলে দিতে হবে যে এখান থেকে আমাকে দেখা গেল বিটুইন টাইম, ঠিক আছে, দেখা গেল বলে দিল, যেমন বললাম দেখা গেল বৈকাল 5টা পর্যন্ত, 5টা PM। ওকে,
ওকে করলাম। এবার দেখি কি বলে। দেখা গেল আমি টাইম হয়ে গেল কাউরি 5:10 PM, ব্যাপার নিতে দিচ্ছে না, ঠিক আছে। এবারে দেখাচ্ছে যে ইয়োর টাইম ইজ এন্ড ফর টুডে, ঠিক আছে, মানে কি ওই টাইমের মধ্যে আমাকে ইনপুট করতে হবে। তারপরটা দেখো টেক্সট লেন্থের কাজ হচ্ছে কি, দেখা গেল তোমাকে বলে দিল যে অনেক সময় আমরা কোনো নাম ইনপুট করি, দেখা গেল বলে দিল যে নাম যেন এত ক্যারেক্টার থেকে না এত ক্যারেক্টারের নিচে হয়, না এত ক্যারেক্টারের বেশি হয়। সেক্ষেত্রে আমাকে এখান থেকে আমাকে চুজ করতে হবে টেক্সট লেন্থ। তো ম্যাক্সিমাম কত বললাম, ম্যাক্সিমাম বলে দিল যে 5 অক্ষর, ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম হচ্ছে 5 অক্ষরের হবে 5, আর ম্যাক্সিমাম হচ্ছে 15। তো আমি এখান থেকে এরর অ্যালার্ট এলাম, এখান থেকে লিখলাম যে বিপিসিএ ইন্ডিয়া, এখানে এরর মেসেজে লিখলাম আইদার নেম greater than or less than, ঠিক আছে। গ্রেটার দেন কত, গ্রেটার দেন বললাম 15 এবং লেস দেন কত বললাম 5, লিখে দিলাম, ওকে করলাম। দিয়ে এবার এখান থেকে একটা নাম লিখছি তন্ময় দাস, লিখলাম তন্ময় দাস, লিখলাম এলো। দেখা গেল আমি লিখলাম রাজা দাস, সেক্ষেত্রেও নিলাম, দেখা গেল কোনো সিঙ্গেল নেম নিলাম, ঠিক আছে। সিঙ্গেল নেম দেখা গেল আমি নিলাম রোহিত, ROHIT রোহিত, এন্টার দিচ্ছি, সেক্ষেত্রেও নিল, তার কারণ আছে 5টা। দেখা গেল নিলাম রাজু, সেক্ষেত্রে দেখো নিচ্ছে না, তার কারণটা কি, এই নেমটা হচ্ছে দেখো এখানে 5টা অক্ষরের নিচে, ঠিক আছে, 5 অক্ষরের নিচে। এবার দেখা গেল আমি লিখলাম এখানে ব্রেন পাওয়ার কম্পিউটার একাডেমি, এন্টার দিচ্ছি, এখানে এক্ষেত্রেও নিচ্ছে না, তার কারণ হচ্ছে কি, তার কারণ হচ্ছে এই টেক্সটটার মধ্যে হচ্ছে কটা অক্ষর আছে, এই টেক্সটটার মধ্যে ছিল তোমার হচ্ছে 15টা সংখ্যার বেশি, ঠিক আছে। তারপরটা দেখো বলছে কি অ্যাকসেপ্ট অনলি গ্রেটার দ্যান ফ্রম প্রিভিয়াস সেল, মানে কি দেখা গেল এখানে যদি আমি 50 দিই, তার মানে কি এখানে হয় তোমাকে 52 দিতে হবে, না তোমাকে 53 দিতে হবে, ঠিক আছে। এখানে 49 তোমার অ্যাকসেপ্ট করবে না। তো কিভাবে সেটা করব, সিলেকশনটা এইভাবে করতে হবে, একটা ঘর ফাঁকা রেখে সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর ডেটা ভ্যালিডেশনে আসতে হবে, আসার পর সেটিংসে এসে লাস্ট যেটা আছে কাস্টমে আসতে হবে। কাস্টমে আসার পর এখানে সিলেক্ট করব এই ঘরটা গ্রেটার দেন, এই ঘরটা আসার পর ওকে করলাম, ওকে করার পর আমি এখানে দিলাম দেখা গেল 45, দিয়ে এখানে দিলাম 44, দেখো অ্যাকসেপ্ট করছে না। এবার দেখা গেল আমি এখানে 45-এর পর দিয়ে দিলাম 65, ঠিক আছে। 65 দেওয়ার পর আমি যদি এখানে লিখতে চাই, দেখা গেল এর মাঝে 45 থেকে 65-র মাঝে অনেক সংখ্যা বাদ আছে, দেখা গেল আমি লিখলাম 54, তারপর সেক্ষেত্রেও নিতে দিচ্ছে না, তার কারণ কি আমাকে বলেছে যে অ্যাকসেপ্ট অনলি গ্রেটার দেন ফ্রম প্রিভিয়াস সেল, মানে কি সব সময় আগের সেলের থেকে বেশি সংখ্যা তোমার অ্যাকসেপ্ট করবে। তোমরা এটাকে লেস দ্যানও করতে পারো, উল্টে দিলে এটা লেস দ্যান হয়ে যাবে। তারপরটা দেখো কি বলেছে অ্যাকসেপ্ট অনলি টেক্সট, মানে এই ঘরে আমার কোনো রূপ নাম্বার ইউজ করতে পারবো না। তো এখান থেকে আসবো কাস্টম থেকে সেখান থেকে দেবো ইজ টেক্সট বলে একটা ফর্মুলা আছে, ইজ টেক্সট দিয়ে দেবো এখান থেকে। দেওয়ার পর পুরো ঘরটাকে আমরা সিলেক্ট করে নেবো যতটা আমরা করতে চাই, করার পর ব্র্যাকেট ক্লোজ করব, ওকে করব। দেখা গেল আমি এখানে লিখছি APPLE অ্যাপেল, অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে। আমি এখানে লিখলাম ব্যানানা, অ্যাকসেপ্ট করলো, বাট এখানে লিখলাম 450, আর অ্যাকসেপ্ট করবে না, তার কারণ হচ্ছে এটা একটা নাম্বারস।
তারপর অ্যাকসেপ্ট অনলি নাম্বার, তাহলে সেক্ষেত্রে এটাও একইভাবে হবে। এখান থেকে ডেটা ভ্যালিডেশনে আসার পর এখান থেকে আসবো আমরা কাস্টমে আসার পর ফর্মুলাতে আসবো, এখানে দেবো ইজ নাম্বার দিয়েছি তো, এবার হচ্ছে ইজ নাম্বার হবে, আগেরটা ইজ কি দিয়েছি টেক্সট, এবার হবে ইজ নাম্বার, দেওয়ার পর পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। তো এখান থেকে দেখো আমরা সংখ্যা নেবে কেবলমাত্র, যখনই এর মধ্যে কোনো টেক্সট ইনপুট হয়ে যাবে বাই চান্স, তখনই সঙ্গে সঙ্গে আমাকে আর নিতে দেবে না। ঠিক আছে, এইভাবে করলাম। তারপরটা হচ্ছে নট ডুপ্লিকেট, নট ইউজ ডুপ্লিকেট, দেখা গেল আমি একটা সংখ্যা লিখলাম 1 2 3 4, নেক্সট টাইম যখন 1 2 3 4 নিচ্ছে, যেগুলো হচ্ছে ইউনিকের ক্ষেত্রে খুব ইউজ হয়। দেখা গেল ফোন নাম্বার আমাদের ইউনিক নাম্বার, কিন্তু তাদের নেম হয়তো চেঞ্জ হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে ইউজ করব। এখান থেকে আসবো কাস্টম এসে ফর্মুলা সমান COUNTIF কাউন্টিফ, দেওয়ার পর পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে F4 দিয়ে লক করব, কমা দেবো, দিয়ে ফার্স্ট ঘরটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সমান 1 দেবো। ঠিক আছে, মানে একবারই হবে, দ্বিতীয়বার হবে না। ওকে করলাম, ওকে করার পর এখানে একটা নাম্বার দিচ্ছি 9093943282 নিয়েছে, 9093943282 নিল। তারপর আবার দিচ্ছি 9093943282 তাও নিল। তার কারণটা কি হচ্ছে, এখান থেকে আমাকে ফর্মুলাটা এক্সটেন্ড করতে হবে। ইয়েস করলাম, ওকে করলাম, করার পর আবার নেক্সট টাইম টাইপ করছি 909394333282 এন্টার দিচ্ছি, দেখো আর নিতে দিচ্ছে না। তার মানে কি এটা আমার ডুপ্লিকেট নাম্বার। যখন আমি একটা নতুন নাম্বার ইউজ করব 7319055850, সেক্ষেত্রে অ্যাকসেপ্ট করবে। যখনই আবার নেক্সট টাইম এটা আমরা টাইপ করতে যাবো 7319055850, সেক্ষেত্রে আর অ্যাকসেপ্ট করতে দেবে না। এইভাবে হচ্ছে যে কাজটা করলাম, এটার নাম হচ্ছে ডেটা ভ্যালিডেশন। ঠিক আছে, এই পর্যন্ত রইল।